ডক্টর জাহিদ, আপনাকে একটা ব্যক্তিগতভাবে একটা প্রশ্ন করব। জি। সেটি হলো, প্রশ্ন করার কারণটা হলো আপনি এই প্রক্রিয়ার সঙ্গে জড়িয়ে রয়েছেন। আপনাকে যদি আমি এইভাবে বলি যে এই সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে আপনি কিছু বলবেন, তাহলে কি বলবেন? আমি বলবো সংস্কার পেইনফুল, সংস্কার জিনিসটাই পেইনফুল, কোনো উপায় নেই। ধরুন একটা উদাহরণ দিই, আমার কমিশন দিয়েই আমরা নির্বাচন কমিশনের জন্য একটা আলাদা কর্মকর্তার সার্ভিস তৈরি করার সাজেশন দিয়েছি। নির্বাচন কমিশনে প্রশাসন থেকে কোনো লোক একজনও আসবে না, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব প্রচুর ওখানে ভরে আছে। একটা কমিশনে কেউ থাকবে না। বিচার বিভাগে যেমন একটা জুডিশিয়াল সার্ভিস আছে, এরকম একটা সার্ভিস হবে, এখানের মধ্যে আর কেউ আসবে না। তো এটা যখন করবেন, শুধু সেটা না, আমরা বলেছি রিটার্নিং অফিসার নির্বাচন কমিশনের কর্মকর্তাদেরকে প্রায়োরিটি দিতে হবে, না হলে শুধু প্রশাসন না অন্য ক্যাডারও দেওয়া যাবে। আগে শুধু প্রশাসন ক্যাডার থাকতো, চর্চা ছিল আমাদের তো জাস্ট ডিসিরা এখন পর্যন্ত যত নির্বাচনের রিটার্নিং অফিসার জাস্ট ডিসি, এটা হবে না। এই সংস্কার যখন করবেন জনগণের ভালো হবে, কিন্তু যারা প্রশাসন আছেন তাদের তো ভালো লাগবে না হয়তো, ওই ক্যাডারটা যদি পুরো সরিয়ে ফেলা হয়। সো সংস্কার পেইনফুল। আবার রাজনৈতিক দলেরও তো কিছু কিছু ট্রান্সপারেন্সি আমরা চাচ্ছি, সুতরাং তারও তো একটু চাপ পড়বে। সো সংস্কার একটা পেইনফুল প্রসেস, এই পেইনটা মেনে নিতে হবে দেশ জাতির কল্যাণ, এমনকি তাদেরও ভবিষ্যৎ কল্যাণের জন্য। সো দলগুলোর কাছে আমার এক্সপেকটেশন হচ্ছে শেখ হাসিনার পতন এবং পলায়নের পর যে বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, আমাদের যতটা বেশি সম্ভব রিফর্ম, আমি আবার এটাও মনে করি কেউ কনভিন্স না হয়ে ঘাট ধরে কতগুলো অর্ডিন্যান্স জারি করে রিফর্ম করে ফেলবে, এগুলো কোনোটা টেকসই হবে না। সো তারাই কনভিন্স হতে হবে, সরকার যখন তাদের সাথে বসবে তারা খোলা মন নিয়ে বসবেন যে আমি যতটা সম্ভব সংস্কার অ্যাকোমোডেট করি, ভবিষ্যতে দেশের জন্য ভালো এবং এটা রাজনৈতিক দলের জন্য ভালো হবে।